السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, যে বিষয়টি প্রত্যেকটা মুসলমানের জন্য এই আমল করা জরুরি। বিষয়টি হইতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য কোরআনী দোয়া বা আমল। এটি পরীক্ষিত একটি আমল। আমলটি আমলিয়াতে কাশ্মীরি কিতাবের ভিতরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন এবং আলহামদুলিল্লাহ এই আমলটি আমি নিজেও করি এবং আমি অনেক উলামায়ে কেরামের সাথে এই আমলটি নিয়ে আলোচনা করেছি। তো আলহামদুলিল্লাহ তারাও নাকি এই আমলটি করে এবং অনেক উলামায়ে কেরাম এই আমল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। এজন্য এই আমলটি করা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। আমলটি করলে কি লাভ হবে? যে ব্যক্তি ঈমানের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবে, স্বপ্নে জিয়ারত নসিব হয়ে যাইবে, তার কপালটা কত সৌভাগ্য, তার কপালটা কতই না দামি। তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। দুনিয়া থেকে সে জান্নাতের সুসংবাদ নিয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আসলে নবীর মহাব্বত আমার আপনার দিলের মধ্যে নাই বললেই এখন চলে। নবীর মহাব্বত যদি আমার আপনার দিলের মধ্যে থাকতো, তাহলে আমি আপনি যখনই অবসর সময় থাকি তখন মোবাইল ব্যবহার না করে, নাটক সিনেমা না দেখে আমি আপনি নবীর উপরে দুরূদ পাঠ করতাম বেশি বেশি, যদি নবীর মহাব্বত দিলের মধ্যে থাকতো। আসলে তো আমার আপনার দিলের মধ্যে নবীর মহাব্বত নাই। এই জন্যই তো সপ্তাহে একদিন জুমার দিন আসরের নামাজের পরে নবীজির উপরে দুরূদ পড়ার একটা আমল আছে। যে ব্যক্তি ৮০ বার দুরূদ পাঠ করবে তো আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অথচ এত দামি আমল আমি আপনি কয়জনই করি বলেন? যারা আমার ভিডিওটি দেখতেছেন, যারা আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আমার মনে হয় খুব দু একজন পাওয়া যাইবে তারা এই আমলগুলো করে। নবীর উপরে দুরূদ খুব কম মানুষই পড়ে, কিন্তু আমরা দাবি করি নবীজিকে মহাব্বত করি। যাই হোক, আমরা যারা নবীজিকে মহাব্বত করি অবশ্যই আমরা এই আমলটি করব। বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার স্বপ্ন যুগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইবেন এবং জিয়ারত করাইবেন। যে ব্যক্তি ঈমানের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবে, তার জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছাই দিবে। এজন্য আসুন আমরা এই আমলটি অবশ্যই করব ইনশাআল্লাহ। ১ নম্বর, পবিত্র অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাত বলা হয়, এশার নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে উজুর সহিত আপনার পবিত্র বিছানায় শুইবেন, ডান কাত হয়ে শুইবেন। ডান কাত হয়ে শুয়ে প্রথমে এই দোয়াটি পাঠ করবেন 11 বার। দোয়াটি পাঠ করবেন 11 বার। দোয়াটি হইতেছে, আমি স্ক্রিনও দিয়ে দিব এবং ভেঙ্গে আমি পড়ে শোনাইতেছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজালালি ওয়াজহিকাল কারীম আন তুরিয়ানি ওয়াজহা নাবিয়্যিকা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইজমা বাইনি ওয়া বাইনাহু ইয়াওমাল কিয়ামাহ ফিদ দারাজাতিল উলা آمين ولا تفرق بيني وبينه برحمتك يا أرحم الراحمين। ডান কাত হয়ে শুয়ে এই দোয়াটি 11 বার পাঠ করবেন। এরপর 1000 বার পাঠ করবেন সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ পড়বেন, এভাবে 1000 বার পাঠ করবেন। এরপর 1000 বার পাঠ করা হয়ে গেলে যে কোনো দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাইবেন। ইনশাআল্লাহ এই আমলটি কয়েকটা দিন করবেন। প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার রাতে আমলটি করার চেষ্টা করবেন। দেখবেন কিছুদিন আমল করার মাধ্যমেই আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। আপনি বিশ্বাস করেন ভাই, আপনি যদি একবার নবীজিকে আপনি স্বপ্নে দেখতে পারেন, আপনার চেয়ে দামি, আপনার মতো দামি কপাল দুনিয়ার মধ্যে আর কারো হতে পারে না। আপনি অনেক বড় দামি একটি সৌভাগ্যবান ব্যক্তি হইতে পারবেন। দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন সম্পত্তি কি করবেন আপনি যদি পরকালে এগুলো কাজে না লাগে? যেগুলো পরকালে কাজে লাগবে, আসুন আমরা এই সকল আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।